প্রথমে অঙ্কটা পড়ো, কি লেখা আছে দেখো। লেখা আছে দেখো, একটি গাড়ি চলার 4 সেকেন্ড পরের বেগ 8 মিটার পার সেকেন্ড এবং 7 সেকেন্ড পরের বেগ 23 মিটার পার সেকেন্ড। গাড়িটির আদি বেগ কত, গাড়িটির ত্বরণ কত? তাহলে প্রথমে তুমি চিত্র এঁকে ফেলবা। এই হলো সেই রাস্তা, একটা গাড়ি এখান থেকে যাত্রা শুরু করেছে। গাড়িটা এখান থেকে যখন যাত্রা শুরু করেছে, এইভাবে সে যখন 4 সেকেন্ড পথ গেছে, অর্থাৎ এই পর্যন্ত পথ চলে এসেছে, তখন এই 4 সেকেন্ড পরে তার বেগ হয়েছে কত, 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই তথ্য থেকে তুমি একটা সমীকরণ গঠন করে ফেলো। আর এটা কত আদি বেগে যাচ্ছে এটা তুমি জানো না, আর কত ত্বরণে যাচ্ছে এটা তুমি জানো না, কিন্তু তুমি জানো কি সময় কত আর 4 সেকেন্ড পরে বেগ কত হয়েছে, শেষ বেগ, এটাও জানো। তাহলে যদি তুমি ভি সমান ইউ প্লাস এটি ব্যবহার করো, তাহলে এখানে ভির মান আসছে কত, 8। আদি বেগ তুমি তো জানো না, আর এর মান কত, এর মানও তুমি জানো না, আর টাইম হলো 4 সেকেন্ড। তাহলে এখানে সমীকরণটা আসছে এরকম, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে ফেলো। এরপরে লেখা আছে দেখো, 7 সেকেন্ড পরের বেগ 23 মিটার পার সেকেন্ড। অর্থাৎ গাড়িটা এখান থেকে এই পর্যন্ত গেলে তো 4 সেকেন্ডে গেল, কিন্তু যদি সে এখান থেকে 7 সেকেন্ড পরে হিসাব করতো, না এই 4 সেকেন্ড পরে আরো 3 সেকেন্ড, মানে সর্বমোট 7 সেকেন্ড। এই 7 সেকেন্ড পরে তার বেগ হতো 23, এই পজিশনে তার বেগ হতো 23। তাহলে এই সেম কাজটা তুমি করবা, সেই ক্ষেত্রে টাইম বসাবা 7 সেকেন্ড আর শেষ বেগ বসাবা 23 সেকেন্ড, এই 23 মিটার পার সেকেন্ড। আর আদি বেগ আর ত্বরণটা সেম সেম থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সমীকরণ গ্রহণ করতে পারবো, শেষ বেগ হচ্ছে 23, আদি বেগ তো জানো না, ত্বরণও জানো না, আর টাইম হলো কত, 7 সেকেন্ড। তাহলে এখানে আসছে 23, আর এখানে ইউ, আর এখানে 7a। এটা তুমি 2 নম্বর সমীকরণ দাও। তাহলে 2টা লাইন থেকে 2টা সমীকরণ গঠন করে ফেললে। এবার তোমার দায়িত্ব হলো এই 2টা সমীকরণের সমাধান করা। তাহলে তুমি যদি 1 নম্বর আর 2 নম্বর বিয়োগ করে দাও, বা 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করে দাও, তাহলে আসছে কি, এখানে এটা পাচ্ছ 2 নম্বর সমীকরণ, আর 1 নম্বরে আছে এখানে 8, আর এটা আছে, বিয়োগ করলে চিহ্ন পাল্টায় যায়, এটা কেটে যাচ্ছে, আর এখানে থাকছে 15, আর এখানে থাকছে হলো 3। 3 এর পাশে আসলে ভাগ হয়ে যাচ্ছে, আর এর মান পেয়ে যাচ্ছে তুমি 5, বুঝেছো? তাহলে ত্বরণের মান কত, 5। এই ত্বরণের মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে মোটামুটি আমরা ইউ পেয়ে যাব। আমরা যদি এই সমীকরণে বসাই তাহলে কি আসে, এখানে 23 আছে, ইউ আছে, আর এখানে 7, আর এখানে আছে কত, 5। তাহলে কত আসে, 23, আর এখানে 5 7 35, তাহলে আছে -12। আদি বেগের মান হলো -12, আর ত্বরণের মান হলো 5। ঠিক আছে, এখানে জিজ্ঞাসা করছিল 2টা প্রশ্ন, আদি বেগ কত আর ত্বরণ কত। আশা করি উত্তরটা তোমরা পেয়ে গেছো। দেখো আর একটা অঙ্ক আছে নিচে, তুমি প্রথম 10 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড বেগে এবং পরবর্তী 10 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগে সোজা পথ অতিক্রম করলে তোমার গড় বেগ কত? এক্ষেত্রে তুমি চিত্র এঁকে ফেলবো ফার্স্টে। তাহলে মনে করি এখান থেকে যাত্রা শুরু করেছো, এখান থেকে প্রথম 10 সেকেন্ডে এতটুকু পথ এসেছো, এই টাইমটা হলো কত সেকেন্ড, 10 সেকেন্ড। আর কত বেগে এসেছো, 3 মিটার পার সেকেন্ড। কতটুকু পথ এসেছো এটা কিন্তু আমরা বের করতে পারবো, পথ এস সমান ভিটি। যেহেতু এখানে ত্বরণ বলে দেয়নি, তাহলে বুঝতে হবে এটা সমবেগে গেছো। তাহলে আসছে এখানে বেগের মান 3, আর টাইম হলো 10, অর্থাৎ 30 মিটার পথ তুমি গেছো প্রথম 10 সেকেন্ডে। তারপরে আবার কি লেখা আছে, পরবর্তী 10 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগে সোজা পথ অতিক্রম করলে, মানে এখান থেকে সোজা পথ হয়ে আবার গেছো, এবং পরের 10 সেকেন্ডে তুমি এখন 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ। তাহলে পরের 10 সেকেন্ডের ক্ষেত্রে কত বেগে যাচ্ছ, 5 মিটার পার সেকেন্ড। তাহলে এইটুকুর জন্য তো একটা পথ গেছো, ধরে নাও এই পর্যন্ত পথ গেছো। এই পথটুকু কত বের করতে গেলে আবার এস সমান ভিটি ব্যবহার করবা, আর এই বেগটার মান 5, টাইম 10, তাহলে হলো 50 মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা বুঝলাম প্রথম 10 সেকেন্ডে তুমি 30 মিটার পথ গেছো, আর পরের 10 সেকেন্ডে তুমি 50 মিটার পথ গেছো। এবার প্রশ্নে জিজ্ঞাসা করেছে গড় বেগ কত। তাহলে গড় বেগের ক্ষেত্রে আমরা কি জানি, গড় বেগের সূত্র কিন্তু মোট পথ বাই মোট সময়। মোট সময়, তাহলে মোট পথ কতটা হলো 30, আর এই 50 80 মিটার, আর মোট সময় হলো 10 আর 10 20 সেকেন্ড। তাহলে আমরা এটা ভাগ করে দিলে পাবো 4 মিটার পার সেকেন্ড।
ঠিক আছে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।